সাগু দিয়ে খুব মজাদার একটা সুস্বাদু নাস্তা। আপনারা একবার বাসায় ট্রাই না করে বুঝতেই পারবেন না এটা কত মজা। আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের পরিবারের সবাই পছন্দ করবে। এই যে প্রথমে সাগু নিলাম, সাগুর সাথে একটু জর্দা ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না হয় না দিতে পারেন, কিন্তু আমি দিলাম আমার বেবি একটু যেন পছন্দ করে সেজন্য। আর এখানে আমি একটু পানি দিয়ে একটু সুন্দর করে হাত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি নর্মাল পানি দিয়ে দিলাম। অবশ্যই কিছুক্ষণ আমি ডেকে রাখছি, প্রায় 1-1.5 ঘন্টা সময়। তারপরে দেখেন আমি একটু হাতে মতে নিচ্ছি, আর এদিকে নরম হয়ে একবার পেটে হয়ে গেছে। আর ভালোভাবে সুন্দর করে আমি কিন্তু মতিয়ে নেব। আর যত ভালোভাবে মতিয়ে নেওয়া যাবে তখন কিন্তু এই ম্যাজিক বলটা কিন্তু খুবই সুন্দর হবে, ক্রিস্পি হবে। আর যদি আমার চ্যানেলে আপনারা অবশ্যই নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরবর্তীতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু বলগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের অনুযায়ী আপনারা যেরকম শেপে বানাতে চান সেরকমভাবে বানিয়ে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করতে ভুলবেন না। আর যদি পছন্দ হয় আরও 10 জন মানুষকে দেখার সুযোগ করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই যে দেখেন আমি ছোট ছোট করে সুন্দর করে বল বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমার মতন আমি বানিয়ে নিয়েছি। আর সবগুলো দেখেন এরকম বানিয়ে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে পানি দিচ্ছি, পানির সাথে চিনি দিয়ে দিলাম। অবশ্যই এখানে আমি একটা পাতলা শিরা করে নেব। আর এখানে দারচিনি এলাচ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুযায়ী চিনি দিতে কম বেশ দিয়ে দিতে পারবেন। এই যে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমি ম্যাজিক বলগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচ করে দিতে হবে। আর এই যে দেখেন আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আর সবগুলো কিন্তু মোটামুটি আমার দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি একটু সুন্দর করে নেড়ে ছেড়ে দিব। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমার কালারটা আরও সুন্দর হয়ে যাচ্ছে। আর আর এটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচ করে কিন্তু রান্না করতে হবে। আর এখানে আমি দুধ দিয়ে দিলাম লিকুইড। আর লিকুইড দুধ দিলে কিন্তু পরে এত সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়, টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আপনারা কিশমিশ বা বাদাম সবগুলো অ্যাড করতে পারেন। বেবিদের জন্য কিন্তু এটা খুবই হেলদিযুক্ত একটা খাবার, খুবই পছন্দ করে। আর আমার বাসায় যখন আমার বেবি বেশি আমি পছন্দ করি, আমার খুবই ভালো লাগে এটা। যখন ফ্রিজে ঠান্ডা করে রাখা হয় তখন খেতে কিন্তু খুবই অসম্ভব লাগে। রান্না করার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রাখতে হবে 10-15 মিনিট। তারপরে যে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যখন নামাচ্ছি দেখতে পাচ্ছেন আপনি যে আমার ম্যাজিক বলগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। আর মাশাআল্লাহ এই মজাদার নাস্তাটা আপনারা অবশ্যই বাসায় একবার হলো আমার কথা শুনে ট্রাই করে দেখেন। বেবিরা খুবই পছন্দ করবে, পরিবারের সবাই পছন্দ করবে। আপনারা যে কোনো মেহমান আসলে অবশ্যই মেহমানদেরকে এভাবে দিয়ে অবাক করে দিতে পারবেন। খুবই একটা অবাকজনক যে এত মজার একটা নাস্তা। অবশ্যই আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। আর একটা কি যখন পিছলি টাইপ ছিল।